যারা মনে করেন আপনারা ধার্মিক মানুষ, মন দিয়ে কথাগুলো শুনবেন, যারা নিজেদেরকে ধার্মিক মানুষ বলে মনে করে, ধর্ম কি বলছে? ধর্ম বলছে আপনার বাড়ির মেয়েকে 6 বছর বয়সে বিয়ে দেওয়া লাগবে। যদি 6 বছরে না দিতে পারেন তাহলে 9 বছরে, আর 9 বছরে যদি না দিতে পারেন তাহলে 12 বছর। 12 বছরের উপরে গেলে আপনার মেয়ে যদি আপনার বাড়িতে যোগ্য হয়, আপনারা ফুল ফ্যামিলি নরকে চলে যাবে। এটা আমি বলছি না, শাস্ত্র গ্রন্থ বলছে, ধর্মগ্রন্থ বলছে। নারী চরিত পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু যারা এই সমাজের নাস্তিক, তারা দেখেছে 6 বছরের মেয়ে যদি বিয়ে হয়, 9 বছরের মেয়ে যদি বিবাহ হয়, 12 বছরের মেয়ে যদি বিবাহ হয়, তারা লাঞ্ছিত হয়, তারা অপমানিতা হয়, তাই তারা রোগগ্রস্ত হয়। অনেকে পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে মারাও যায়। তাই এই বয়সে তাদের বিয়ে দেওয়া উচিত নয়। তাই তারা সরকারের সঙ্গে আইন করে 1818 সালের পর থেকে একটা আইন তৈরি করে 18 বছর সিদ্ধান্ত করেছে। এখন তো আবার 18 বছরও নেই, 20-22 বছরে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এখনো আবার 25-26 বছরের মেয়ে যাদের বাড়িতে আছে, মেয়ের বাবাকে বলে, ওদা ভালো ছেলে আছে দিবি। মেয়ে এখন পড়াশুনো করছে, এখন দেওয়া যাবে। আগে একটা সমস্যা ছিল, বিয়ে দিতে গেলে বাড়িতে মেয়ে থাকলে মাথায় হাত পড়ে যেত, লাঠি ছাতা নিয়ে খোঁজা লাগতো, কার বাড়ি দেবো, জামা কোথায়। এখন একটা দিন এসছে, ছেলের বাবারা মাথায় হাত দিয়েছে, মেয়ে কোথায় পাবো, সর্বনাশ। লাইন যদি করতে পেরেছো বিয়ে হবে, আর লাইন যদি না করতে পারো তাহলে কেষ্ট ঠাকুর হয়ে মোড়ের মাথায় গেম খেলতে হবে। অ্যারেঞ্জ ম্যারেজ আর হবে না, লাভ ম্যারেজই চলবে। দেখাশুনো আর না আছে দেখা, না আছে শোনা। যদি মিস কল আসে জানবে কপাল খুলে গেল, আর মিস কল যদি না আসে তোমার কল আর আসবে না। ছোট্ট মেয়েটা 6 বছরের মেয়ে, আনন্দীবাইয়ের বাবা চিন্তা করছে কার বাড়িতে দেবো, কার হাতে তুলে দেবো। শাস্ত্রে লেখা আছে, মেয়ের যদি যোগ্য বরের হাতে তুলে দেওয়া যায়, 14 পুরুষ তারা স্বর্গে ঠাঁই পায়। আর সেই যোগ্য বরটা কারা? যোগ্য বর যদি ব্রাহ্মণের ছেলে হয় তাহলে তো আর দেখতে হবে না। আর এই ফায়দা লুটেছে তৎকালীন সময়ের কিছু কুলীন ব্রাহ্মণ। একটা আড্ডা নয়, হাজার হাজার বিয়ে করেছে। এটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, এটা ইতিহাস বলছে, ইতিহাসের কথা। শুধু গেছে বিয়ে করেছে, সে জানে না এটা কত নম্বর বউ, আর ওই বউ জানে না আমার কত নাম্বার সতীন এর পিছনে লাইনে আছে। এরা বিয়ে করে বউ রেখে চলে যেত, বছরে একবার করে তোমার বাড়িতে আসবে মাসোহারা নেওয়ার জন্য, বছরের চাল ডাল টাকা পয়সা নেওয়ার জন্য। তুমি পা খুঁড়ে মরে গেলেও স্বামী স্ত্রীর এক হয় না। বিয়ে দিয়েছে ওইটুকাই যথেষ্ট। এখন সেই হাজারো বহু বিবাহ প্রথা নেই। এখন কি আছে? কানে দীক্ষা দেওয়া, মন্ত্র দিচ্ছে। মন্ত্র দিল, ও হাঁটা মারল, বছরে একবার নিশ্চয়ই তোমার বাড়িতে আসবে বস্তা নিয়ে।
দে বাবা কি দিচ্ছিস দে। সেই বিবাহ প্রথাকে এখন ঘুরিয়ে এরা দীক্ষা প্রথা দিয়ে দিয়েছে। আর তুমি মনে করছো দীনকৃষ্ণ ঠাকুর গুরুবর্গদের নিন্দা করছে? না ভাই, তোমরা আর কতদিন অন্ধ হয়ে থাকবে? তাকিয়ে দেখো, এই সমাজে আমাদের স্কুলের গুরু দরকার, কলেজের গুরু দরকার, ওই সব বস্তা ধরে চাল ডাল গুরুর আমাদের কোনো দরকার নেই। আপনি মনে করছেন হ্যাঁ গুরুর আমার প্রয়োজন আছে, থাক, আপনার প্রয়োজন থাক, কিন্তু আমার সমাজে এদের কোনো প্রয়োজন নেই। যারা শিষ্যের বিপদে পাশে থাকতে পারে না, শুধু দুহাত তুলে আশীর্বাদ দেয়, ওই আশীর্বাদ কোনো কাজের নয়। আপনার বাড়িতে গুরুদেব এসেছে, আপনি 12-14 ভাগে রান্না করলেন, খাইয়ে দিলেন, না খেয়ে আছেন, গুরুদেবকে খাওয়াচ্ছেন, আর ওই অকৃতজ্ঞ গুরু শিষ্য খেয়েছে কিনা খোঁজ রাখে না, নিজে খেয়ে বললে ধন্য তোর গুরু সেবা। তোর মতো শিষ্য হয় না। বলুন তো, ওর মেয়ে যদি হতো, রান্না যদি করে দিত, আর ওর মেয়েটা যদি অনাহারে খিদায় দাঁড়িয়ে থাকতো, ও পারতো মেয়েকে না খাইয়ে নিজের গালে ওই ভাত, ওই রুটি, ওই পনিরটা মুখে ঢোকাতে আর গিলে নিয়ে এখান থেকে নামতো? যে আপনাকে শিষ্য বলে মনে করে, মেয়ে বলে মনে করে না, যে আপনাকে শিষ্য বলে মনে করে, ছেলে বলে মনে করে না, এরা তো কখনো গুরু হতে পারে না। আপনি মনে করছেন ওই গুরু ধরে আপনি স্বর্গে যাবেন? যদি স্বর্গ বলে কিচ্ছু থাকতো, ওই গুরু না গিয়ে তোমাকে কি নিত? আগে বোঝা লাগবে ভাই সত্যিটা কোনটা। গুরুদেব যখন তোমার বাড়িতে আসছে, তুমি তাকে দিচ্ছ ফল, টাকা, চাল, ডাল, গামছা, জামা, কাপড়, ওগুলো সমাজে কাজে লাগে। আর গুরুদেব তোমার বাড়ি থেকে যাওয়ার সময় তোমাকে কি দিচ্ছে? আশীর্বাদ। ওটা সমাজে কোনো কাজে লাগে না। গুরুদেবের আশীর্বাদ যদি সত্যি কাজে লাগতো, ওই আশীর্বাদও তোমাকে দিত না, হাত নিজের মাথায় দিয়ে বলতো আমার মঙ্গল হোক। ওর তাহলে আর কারোর বাড়ি গিয়ে হাত পাতা লাগতো। এই সেদিনের কথা বলছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, একজন ভিখারি এসে বলছে, বাবা আমার কিছু দে বাবা, আমি তোর আশীর্বাদ করছি, তোর ঘরে টাকা পয়সা ভর্তি হয়ে যাবে, তোর ঘরে দুঃখ থাকবে না, সুখ শান্তি ফিরে আসবে, তোর নাম হবে, যশ হবে, দে বাবা তুই টাকা পয়সা আমার কি দিচ্ছিস দে। আমি বললাম টাকা লাগবে, দিচ্ছি নাও, আশীর্বাদ আমার দিও না। ওই আশীর্বাদ ঘুরিয়ে তোমার মাথায় হাত রেখে তুমি তোমাকে আশীর্বাদ দাও, তাহলে টাকা পয়সা ধন মান তোমার হোক, রাস্তায় দাঁড়িয়ে তোমাকে আর ভিক্ষে করা লাগবে। আগে বোঝা লাগবে ভাই সত্য কোনটা, মিথ্যে কোনটা, আমার সমাজে দরকার কোনটা। তোমার কানে মন্ত্র দিয়ে তৎকালীন সময়ের কুলীন ব্রাহ্মণরা তারা যেমন জানতো না তাদের ক হাজার বউ আছে, এরা কানে মন্ত্র দিতে দিতে এরাও জানে না এদের ক হাজার শিষ্য আছে। এরা কার মঙ্গল করবে আর কার করবে না এরা ঠিক পায় না। আপনি মনে করছেন আপনার গুরুদেব বড় সাধক, বড় তপস্বী। বলুন তো, গুরুদেব যদি সাধক হবে, গুরুদেব যদি তপস্বী হবে, গুরুরা আজকের মোবাইল নিয়ে ঘুরছে কেন? এদের ঠাকুর দরকার হোক বা না হোক, মোবাইলে নেটের এদের দরকার। যারা নেট চালাচ্ছে, নেট চালানো গুরু। নেট মানে কি? জাল। আর ওই জালে যদি আপনার পা ঢুকে যায়, মাথা ঢুকে যায়, কি মনে করেছেন আর বেরোবে? এরা কেন বলছে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনো না? কারণ এরা ভালো করে জানে আমার সমাজের মানুষগুলো প্রশ্ন করা ভুলে গেছে।
গুরু দেখলেই প্রণাম করে। বৈষ্ণব দেখিয়া যেজন নানোয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। তার মানে মালা তিলক দেখলেই তুমি প্রণাম করো, আর যদি প্রণাম না করবে তাহলে তোমার ধরে তোমার বডিতে মাথা থাকবে না, ওই মাথা গিয়ে সোজা চলে যাবে কোথায়? নরকের কুণ্ডে। তোমার বুকে ভয় এলো, আর বৈষ্ণব দুধ থেকে দেখে বাবা যে হয় হোক প্রণাম করি, প্রণাম না করলে মাথা গিয়ে নরকে পড়বে। বলুন তো, যে সারা জীবন চুল্লু বিক্রি করেছে আর 40-50 বছর পরে গিয়ে বৈষ্ণব হয়েছে, ওর দেখে প্রণাম করা যাবে? যে সারা জীবন বউ ছাবালকে ভাত দেয়নি, বউকে মারধর করেছে, অন্যজনের বউর সঙ্গে যার লাইন ছিল, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে দাড়ি রেখে এখন সাধু হয়েছে, বলুন একে দেখলে প্রণাম করা যাবে তো? বলবেন তো যে বৈষ্ণব নয় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড? যাবে না। যারা বলে যে আমি ব্রাহ্মণদের নিন্দা করি, মন দিয়ে শুনুন, আমার জীবনে আমার জ্ঞানে আজও পর্যন্ত আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করিনি। যারা বৈষ্ণব নয়, বৈষ্ণব সেজে বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে, তাদের প্রেক্ষাপট আমার সমাজের সামনে শুধু আমি তুলে ধরি। তোমরা চিনে নাও কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়। মোড়ের মাথায় সকাল হলে আলুর দম, পরোটা আর সেদ্ধ ডিম দিয়ে টিফিন করছে, আর তোমার বাড়িতে পুজো করতে এসছে, তুমি বলছো ঠাকুরমশাই খাও, ও বলছে আমি অন্যের বাড়ি খাই না। তাহলে বলুন এদেরকে কি সম্মান করা যাবে? আপনার বাড়িতে শ্রাদ্ধ করতে এসেছে, এসে আপনার হাঁড়ি, আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার সবজি ওরা রান্না করে খাচ্ছে বললে তোমরা রান্না করে দিলে হবে? তাহলে আমরা যদি রান্না করে দিলে তোরা খাবি না, মালকড়িগুলো তোরা নিয়ে আয় বাড়ি থেকে। না, তোমারটা নেবে, তোমার খাবে, আর তোমার বুকের ওপরে দাঁড়িয়ে ডুগডুগি বাজাবে। তুমি মনে করছো এবারে আমার মঙ্গল হবেই হবে। শুধু তাই নয়, এরা যে দোষী তা নয়, আমার সমাজে কিন্তু ধান্দাবাদ, পাখণ্ডী বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে। ভাগবত পাঠক থেকে আরম্ভ করে, কীর্তনিয়া থেকে আরম্ভ করে, ধর্মগুরু থেকে আরম্ভ করে, খোলকত্তাল নিয়ে আপনার বাড়িতে আসা কীর্তন করা মানুষ পর্যন্ত তোমার বাড়িতে আসবে, তোমার ঘরে বসবে, তোমার বিছানায় থাকবে, তোমার টাকা নেবে প্রণামী হিসাবে, কিন্তু বলবে তোমাদের বাড়িতে আমরা খাবো। এখানে মহোৎসব হচ্ছে, এক করে চাঁদা তুলে এই গ্রামের চাল, এই গ্রামের ডাল, এই গ্রামের সবজি জোগাড় এই গ্রামেই হলো। রান্না তোমরা করতে পারবে না, রান্না কারা করবে? রান্না বৈষ্ণবরা করবে। দাওয়া থাওয়া তোমরা করতে পারবে না, দাওয়া থাওয়া বৈষ্ণবরাই করবে। কিন্তু এঁটে থাল ওরা তুলবে না, এঁটে থালটা তোমার তোলা লাগবে। এ কিরকম বিচার হলো? রান্না তোমরা করবে, ঠিক আছে করো, দাওয়া থাওয়া তোমরা করবে করো, কিন্তু এঁটে থালটা তোলার বেলা আমরা। খাবার দিচ্ছে কোত্থেকে? এইভাবে গিয়ে চামচে করে এইভাবে দিচ্ছে না, দুধ থেকে এইভাবে ফেলে দিচ্ছে। কেন? ও যদি তোমার ছুঁয়ে দেয় তাহলে ওর জাত চলে যাবে। আগে বোঝো ভাই, এরা কারা? এরা আমার সমাজের সেই মানুষ। এরা আছে বলে আজকের আমার সনাতন ধর্ম কলঙ্কিত হচ্ছে। যে সনাতন ধর্ম ছিল বিশ্বের মাঝখানে, এক সময় বিশ্বগুরু, আজকের বিশ্বের কাছে আমার ভারত হয়ে গেছে শিষ্য, আর আমেরিকা হয়েছে জগতের গুরু। ভাবতে পারছে এরা কারা? এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে তুমি ভিক্ষা করো, তুমি নিকৃষ্ট হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও, তুমি প্রতিবাদ করো না, প্রতিবাদের ভাষা তুমি ভুলে যাও। মেয়ের মাথার, মেয়ের বাবার মাথায় চিন্তা, 6 বছরের মেয়ে দিয়ে দেবো তো কাকে দিব? খুঁজে খুঁজে একখানা বর পেয়েছে, বয়সটা খুব কম, মেয়েটার বয়স 6 বছর,
আর একখানা যোগ্য কুলীন পাত্র পেয়েছে, বয়সটা 84 বছর বয়সে, বেশি নয়, একেবারে কচি বয়স। কিন্তু দিলে হবে কি, মেয়ের বাবার 14 পুরুষ উদ্ধার হবে, স্বর্গ চলে যাবে। এবার ঘটা করে সময় দেখে বিবাহ সে দিল, ঘটা করে সময় দেখে বিবাহ যে দিল, যত ছিল গ্রামের মেয়ে উলুধ্বনি দিল, উলুধ্বনি, যত ছিল গ্রামের মেয়ে উলুধ্বনি দিল, যত ছিল গ্রামের মেয়ে উলুধ্বনি দিল, ওই না যত ছিল গ্রামের মেয়ে উলুধ্বনি দিল, উলু উলু দেয় গো, উলু উলু দেয় গো, বিবাহ বাসরে উলু উলু দেয় গো, বিবাহ বাসনে উলু উলু দেয় গো, বিবাহ বাসরে উলু উলু দেয় গো, বিবাহ বাসনে উলু উলু দেয় গো, আনন্দ 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 হইল, আর আনন্দ 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 হইল, আনন্দ 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 হইল, আনন্দ 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 হইল, আনন্দেতে আনন্দির বিবাহ হইল, আনন্দেতে আনন্দির বিবাহ হইল, আনন্দেতে আনন্দির বিবাহ হইল, আনন্দেতে আনন্দির বিবাহ হইল, খুশিরার সীমানা, খুশিরাত সীমানায়, খুশিরার সীমানা, ও খুশিরাত সীমানায়, আনন্দে আনন্দি খুশিরার সীমানা। আরে আনন্দে আনন্দি খুশিরাত সীমানায়। কি এত লাফালাফি করছিস কেন? বিবাহ দিতে গেলে মায়েরা কিছু নিয়ম কানুন আছে, আছে না? আমাদের সনাতন ধর্মে প্রথম নিয়ম হচ্ছে গায়ে হলুদ দেওয়া। হলুদ আমরা দিই কেন? হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক, হলুদ অ্যান্টিবায়োটিক। একজন ভিন্ন পুরুষ আর একজন ভিন্ন নারী, তারা দুজন যে দুজনার সংস্পর্শে আসবে, কারোর শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, চর্মকে অ্যান্টিবায়োটিক পরিষ্কার করার জন্য হলুদ লেপন করা হয়। এখন তো বর্তমানে আবার নতুন নিয়ম বেরিয়ে গেছে, আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না, মেহেন্দি করে হাতে। আমরা আমাদের সংস্কারকে ভুলতে বড় ভালোবাসি, আর অন্যের সংস্কারকে আমরা আপন করতে বড় ভালোবাসি। যারা ছেলে মেয়ের বিয়ে দেন, বিবাহের যে মন্ত্র, ভালো করে মন দিয়ে শুনবেন, বিবাহের মন্ত্র, যারা মন্ত্রের অর্থ জানে তাদের কখনো বলবেন যে এই এক একটা মন্ত্র অর্থ করে আমায় বলো, তাহলে দেখবেন বস্তা বস্তা নোংরা বেরোবে যে কে কার নামে কি বলছে। শুধু তাই নয়, আমাদের ধর্মে এই যে আমরা রাত্রেবেলায় বিয়ে দিই না, আমাদের ধর্মে রাত্রিবেলা বিয়ে হয় না। রাত্রিবেলা বিয়ে নিষিদ্ধ, অপরাধ, পাপ মানা হয়। আপনি দেখাতে পারবেন না রামায়ণের সময়কাল, আপনি দেখাতে পারবেন না মহাভারতের সময়কাল, সেখানে রাত্রিবেলা বিয়ে হয়েছে। দ্রৌপদীর যে বিয়ে হয়েছে, বলুন তো মায়েরা, মহাভারতের দ্রৌপদী কখন বিয়ে হয়েছে? দিনের বেলা হয়েছে না রাত্রেবেলা হয়েছে? রাত্রিবেলা না দিনের বেলা? দিনের বেলা বিয়ে হয়েছে। শুধু তাই নয়, কৃষ্ণের বোন সুভদ্রা, অর্জুন সুভদ্রা পালিয়ে যাচ্ছে, রাত্রে পালিয়ে গেছে না দিনের বেলা পালিয়ে গেছে? দিনের বেলা পালিয়ে গেছে। বিয়ে দিনের বেলাতে হয়েছে, রাত্রিবেলায় হয়নি। রাত্রেবেলায় বিবাহ নিষেধ কেন জিজ্ঞাসা করতে পারেন যে বাবা আমাদের ধর্মে রাত্রে বিয়ে হয় না, পাপ মানা হয়, তাহলে রাত্রে হচ্ছে কেন? আর আমাদের ধর্মে আমরা দিনের বেলা বিবাহকে শুভ মানি কেন? কারণ আমাদের সবথেকে বড় ধর্মগ্রন্থ কোনটা? বেদ। বিয়ে দিতে গেলে বেদ মন্ত্র পাঠ কিন্তু করাই লাগবে। বৈদিক মন্ত্র ছাড়া কোনো বিবাহ সমাপন হয় না। আর বৈদিক মন্ত্র ছাড়া বিবাহ যদি হয়, তাহলে তাদের স্বামী স্ত্রীর ভিতরে সুখ শান্তি কখনো থাকে না। এটা শাস্ত্রের বচন। আর দিনের বেলা কেন বিবাহ দেওয়া উচিত? কারণ বেদ দিনের বেলাই পাঠ হয়, বেদ রাত্রিতে পাঠ করলে বেদের অপমান হয়, অবমাননা করা হয়। এবারে বলুন,
তাহলে আমরা যারা রাত্রে বিয়ে করছি, এ বিয়েটা কি আমরা ঠিক করছি? রাত্রে বিয়ে করা উচিত নয়। এবারে বলতে পারবেন বাবা, তাহলে আমরা রাত্রে কেন বিয়ে করি? রাত্রে এই জন্যে বিয়ে করি, আমাদের দেশ সোনার দেশ, সনাতনীদের দেশ। এমন কোনো বাড়ি ছিল না সোনা দানা রূপ গ্রহ রত্ন ছিল না। মেয়ের বিয়েতে মেয়ের বাবা গাড়ি গাড়ি সোনা দানা যৌতুক হিসাবে ভরে দিত, আর এই বিয়ে বাড়িতে চোর ডাকাত দস্যুর হানা হতো, বিদেশি শত্রুদের হানা হতো। তাই তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারাতে শুধু ডাকাত করে থেমে যেত তা নয়, তারা ডাকাতিও করত, বিয়ের কনেকেও তারা উঠিয়ে নিয়ে চলে যেত ঘোড়ার পিঠে করে। এর জন্যে ওই দস্যুদের হাত থেকে বাঁচার জন্যে রাত্রে লুকিয়ে বিবাহ প্রথা শুরু হয়। কিন্তু আমাদের দেশে এখন ডাকাতও নেই, বিদেশের দস্যুও শত্রুও নেই, তবুও সেই নিয়ম আমরা এখনো পর্যন্ত নিয়ম চালিয়ে রেখেছি। যেমন করে ঠাকুর ঘর থেকে প্রদীপটা আমরা কখনো সরাতে পারবো না। ঠাকুর ঘরে যে আমরা প্রদীপ দিই, কেন দিই? সন্ধ্যার পরে যাতে ঠাকুর ঘর অন্ধকার না হয়ে যায়, তাই ঠাকুর ঘরে আমরা প্রদীপ দেখাই, ঠাকুর ঘরটা যাতে আলোকিত হয়। তুলসী তলায় প্রদীপ দেখাই, যাতে তুলসী তলা আলো হয়। এক সময় যখন গ্রামে মাটির ঘর ছিল, দেখবেন মাটির কমণ্ডলু পাওয়া যেত, প্রদীপ নিভে যাবে বলে তার ভিতরে করে প্রদীপ নিয়ে আমরা বাইরের দরজায় প্রদীপ জ্বালিয়ে দিতাম। কেন? সন্ধ্যের সময় ঘর আলো হবে। প্রদীপ কেন জ্বালিয়েছি? ঘর আলো করার জন্যে। এখন দেয়াল টিপলে ঘর আলো হয়ে যাবে, তবুও প্রদীপ কি আমরা মন থেকে সরাতে পারবো? পারবো না। এই সিস্টেমগুলো আমাদের রক্তে বসে গেছে, আমরা সরাতে পারবো না। আমি যখন আপনাদের এই হাওড়া হুগলির দিকে গানে আসি, দেখি যে আমাদের আগিয়ে নিতে আসে, একটা হারকেন জেলে নিয়ে আসে, আর হাতে একটা জগ থাকে, জগে করে জল থাকে। আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, অন্য অন্য সাইডে আমি দেখেছি যার হাতে হারকেন থাকবে ও আগে আগে যায়, আর যার হাতে জগে জল থাকবে সে ফেলতে ফেলতে যায়। কেন এটা? কারণ তৎকালীন সময়ে গুরুদেবরা বহু দূর থেকে আসতেন, বাবাজিরা বহু দূর থেকে আসতেন, তাই হারকেনের আলো জেলে যাতে রাস্তায় তার অসুবিধে না হয় আলো দেখিয়ে নিয়ে আসা হতো। আর এই রাস্তার ধুলো যাতে তার পায়ে না লাগে তার জন্যে জগের জল ছড়া দিয়ে ধুলোগুলো মেরে দেওয়া হতো। এখন রাস্তা পাকা হয়ে গেছে, কিন্তু হাতে থেকে আমাদের জলের জগটা যায়নি। যদি গুরুদেব দিনের বেলা আসছে, তবু হাতের থেকে হারকেনটা এখনো আমাদের হাত থেকে সরেনি। করতে হয়, তাই আমরা করি। কেন করতে হয় তা আমরা জানি। আগে বোঝা লাগবে বাবা যে আমরা করছি তো কেন করছি। আপনি বিয়ে করেছেন, বিয়ে করে বৌমাকে নিয়ে, ছেলের বৌমাকে নিয়ে বাড়িতে এসেছেন, নিয়ম করা হয়েছে কন্যা যাত্রীতে মেয়ের বাম্মা যেতে পারবে না। এদিকে নিয়ম আছে কিনা জানি না, অনেক জায়গায় আছে। আর মেয়ের বাম্মা যদি যায় সবাই খাবে, কিন্তু এরা খেতে পারবে না। দেখেছেন কত ভয়ঙ্কর। জামাই করেছি, এত খরচা করে জামাই বাড়িতে খাবো না। শুধু তাই নয়, বিয়ে দিয়ে মেয়েকে বৌমাকে বাড়িতে নিয়ে এসেছেন, যেদিন বিয়ে হলো তার পরের দিন রাতটাকে কি রাত বলা হচ্ছে? কাল রাত্রি। কি মায়েরা, তোর বিয়ে হয়েছে? একবার হয়েছিল, মনে ছিল। বিয়ের পরের দিনে রাতটাকে কি রাত বলা হয়? কাল রাত। এই রাত্রে নাকি ছেলে বৌমার ঘরে গেতে নেই। জানেন এই রাতটা কাল রাত কেন? কখনো প্রশ্ন করেছেন? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে ছেলে বিয়ে করে এলো ধুমধাম করে, সে তার স্ত্রীর ঘরে যেতে পারবে না কেন? এই দেশের যারা পুঁজিপতি ধনী মানুষ, যারা প্রভাবশালী মানুষ, যারা বিত্তশালী মানুষ, বিয়ের পরে পাড়ায় যদি নতুন বউ আসে,
ওই নতুন বউকে তাদের বাড়িতে তুলে দেওয়া লাগতো, কম করে 5 থেকে 7 দিন। তারপরে সে ফিরিয়ে দেবে, তারপরে তুমি বাসর ঘর করবে। আর এই 5-7 দিন যতদিনও না দিচ্ছে তোমার কাছে, ততদিনকে কি বলা হয়? কাল রাত। সেই প্রথা নেই, কিন্তু সেই কাল রাত্রির প্রথা আমরা আজও পালন করে যাচ্ছি। এগুলো তুলে দেওয়ার দরকার। কি কাল মিনিংস কি আগে জানার দরকার। এর জন্য পড়াশুনো করো, পড়াশুনো করতে হবে। ওই ছোট্ট মেয়েটা 6 বছরের মেয়ে, ধুমধাম করে বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি চলে গেছে। ওমা, জামাইয়ের বয়স তো খুব অল্প। কদিন বাদে খবর এলো জামাই পটল তুলেছে। হাসছো না? নিয়ম এখন নেই, এখন তো স্বামীর গাল দাও, পোড়ার মুখে মরে না। সতীদাহ প্রথা উঠে গেছে। স্বামী মরলে চিতায় বউকে যদি তুলে দেওয়া হতো, দেখতে বোধ যদি স্বামীর যদি সর্দি কাশি হতো, বউ বলতো মরগে, তাড়াতাড়ি করে সর্ষের তেল গরম করে নিয়ে ডলবে, সর্বনাশ এ গেলে আমিও যাব, এ যদি যায় আমিও যাব, এর বাঁচিয়ে রাখি। ভয়ঙ্কর প্রথা সতীদাহ প্রথা। রাজা রামমোহনের মতো মানুষ যদি জন্ম না নিতেন, ডিরোজিওর মতো মানুষ যদি জন্ম না নিতেন, কৃষ্ণচন্দ্রের মতো মানুষ যদি জন্ম না নিতেন, কৃষ্ণমোহন, কৃষ্ণচন্দ্র নয়, রাজা কৃষ্ণচন্দ্র দুশ্মনী করেছেন, সতীদাহ প্রথার বিরোধ করেছেন, নারী শিক্ষার বিরোধ করেছেন। পরে রাজা কৃষ্ণচন্দ্র মারা গেলে তার ছেলে সহযোগিতা করেছেন। এর জন্যে দেশের ইতিহাসগুলো কখনো কখনো পড়ার দরকার। কি আমাদের ধর্ম, কি আমাদের দেশ, কি আমাদের ব্যবস্থাপনা। আজকে তাকিয়ে দেখুন, কানে খবর এলো জামাই মারা গেছে। আনন্দির বাবা পাগলের মতো ছুটেছে গো, পাগলের মতো ছুটেছে। ওরা আমার মেয়েটাকে বাঁচাবে না, চিতা করে চিতায় তুলে দেবে। যখন গিয়ে বাড়িতে দাঁড়িয়েছে, দেখছে মেয়েটার শাঁখা সিঁদুর ভেঙে দিয়ে, মুছে দিয়ে, সাদা কাপড় বেঁধে পরিয়ে দিয়ে, পিছনে 2 হাত মারছে। এই কি করছো, কি করছো? খুলে দাও, খুলে দাও মেয়ের হাত। জোর করে গিয়ে ঝাঁপিয়ে পড়ে 2 হাত খুলে দিয়েছে। কি করছো এটা? তোমার মেয়ে সতী হবে, স্বামীর সঙ্গে স্বর্গে যাবে। কোনো সতী হবে না। আমার মেয়ে, স্বামী মরে গেছে, বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়েছি, স্বামী নেই, জামাই নেই, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। মাগো, কে বলে মেয়েদের কোনো বাড়ি নেই? একটা গান আছে না, কন্যা ওই গ্রামেতে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো কন্যা, তোমার বাড়ি কই? জানেন মেয়েদের নিজের বাড়ি কোনটা? তার জন্ম ভিটা, তার বাপের বাড়ি। কিন্তু মেয়েরা ভুলে যায়, যে বাড়িতে 20 বছর কাটিয়েছে, 25 বছর কাটিয়েছে, একদিন স্বামী পাওয়ার পরে স্বামীর ঘরে চলে যায়। দ্বিতীয়বার যখন নিজের বাড়িতে আসে, এসে বলে, ওমা আমি থাকবো না গো, আমার শাশুড়ি আমার হাতে ছাড়া খাবে না, আমার ছোট দেওরটা আমি না গেলে কাঁদবে। ছোট দেওরের কথা তার মনে থাকে, কিন্তু ছোট ভাইয়ের কথা তার আর মনে থাকে না। যাদের জন্য সে নিজের বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়, ভাইকে ভুলে যায়, বোনকে ভুলে যায়, সেই শ্বশুর শাশুড়ি যখন তাকে ব্যথা দেয়, সে মার কাছে এসে বলে, মা গো ওই বাড়িতে কেন দিয়েছো? তুমি আমাকে মেরে ফেলে দিতে পারো। মেয়েদের ব্যথা রাখার জায়গা নেই। সমাজে কত কুপ্রথা দেখুন। বিয়ে হয়ে চলে যাচ্ছে মেয়ে, বরণ করছে, মেয়ে কাঁদছে, বাবাকে ছেড়ে চলে যাব। গ্রামের মানুষরা মেয়ের মাকে বাবাকে ডেকে নিয়ে আসে, 1 মুঠো চাল নিয়ে
তার ঝোলায় দিয়ে দেয় মেয়েটা, দিয়ে বলে এতদিন তোমার যা খেয়েছি ঋণ শোধ করে দিলাম। বলুন তো মায়েরা, বাবা মার ঋণ এক মুঠো চাল দ্বারা শোধ করা যায়? যায় না। এইসব নিয়মগুলো তুলে দেওয়ার দরকার। যখন কোনো মেয়ে বিয়ে হয়ে যাওয়ার সময় চাল ডাল দিয়ে বাবার আঁচলে দিয়ে বলে শোধ করে দিলাম, ভেবেছেন বাবার হৃদয়টা কি হয়, মায়ের বুকটা কি হয়? এইসব ছোট্ট ছোট্ট নিয়মগুলো আমার সমাজ থেকে বন্ধ হওয়ার দরকার। বউকে নিয়ে বেড়াতে যাও না, যেও না। বউকে নিয়ে মেলায় যাও না, সিনেমা দেখতে যাও না, যেও না। কিন্তু বউ যদি কখনো বাপের বাড়ি যাব বলে, তাকে জীবনে আটকিও না। পারলে সঙ্গে করে নিয়ে যাও, না হলে কাউকে দিয়ে পাঠাও। বউ যেন বাপের বাড়ির থেকে বঞ্চিত না হয়। পিছনে দড়িটা বেঁধেছে, বসে বসে কাঁদছে 6 বছরের মেয়েটা। বাবা, বাবা গো, তুমি কোথায় বাবা? এরা আমার চিতাতে তুলে দেবে। হাত বাঁধছে, পা বাঁধছে। আনন্দীর বাবা ঝাঁপিয়ে গিয়ে পড়েছে। এই, কে বেঁধেছিস আমার মেয়ের হাত? খুলে দে, খুলে দে। মেয়েকে বুকে জড়িয়ে ধরেছে। তোর বাবা বেঁচে আছে মা, তোর গায়ে একটা আঙ্গুলের দাগ কেউ লাগাতে পারে। ওকে নিয়ে যেও না, পাপ হবে। হোক আমার পাপ, আমি নরকে যাব, কিন্তু আমার আনন্দীকে আমি এ বাড়িতে রাখবো না। বুকে করে জড়িয়ে ধরে মেয়েকে নিয়ে চলেছে। মা, তুই বলছিলিস না যে ঘরে আমি ঢুকি সেই ঘরে কি আছে? আজকে চল মা, তুই দেখবি, চল। সেই ঘরে কে আছে আর কি আছে? যে ঠাকুর ঘরে মেয়েদের ওঠা নিষিদ্ধ, ওই ঠাকুর ঘরে আজকের মেয়েকে চান করিয়ে সাদা পোশাক খুলে দিয়ে লাল টুকটুকে শাড়ি পরিয়ে আনন্দীকে বলে উঠলে, মা চল দেখবি, চল ওই ঘরে কে আছে। আনন্দী গিয়ে দেখলে একটা কালো পাথর এইভাবে দাঁড়িয়ে, হাতে একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কে বাবা? ও বাবা, এটা কে? মা, এটা তোর ছেলে গোবিন্দ বল্লভ। ও বাবা, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। হ্যাঁ গো বাবা, এটা আমার ছেলে। ছুটে গিয়ে কোলে করে ধরেছে। ওরে ও ছেলে, এতদিন তুই কোথায় ছিলিস? ও ছেলে, এতদিন তুই কোথায় ছিলিস? জড়িয়ে ধরে আনন্দ করছে আর বাবাকে বলছে, বাবা, ও বাবা, তুমি दिल में बसा तो लूं, तुम्हें मन में बसा तो लूं, जीना अब तेरे लिए, अब तेरे लिए, तुम्हें दिल में बसा तो लूं, तुम्हें मन में बसा तो लूं, तेरे लिए मरना, तेरे लिए।
डंडा में सारा दिन नगर नगर डगर डगर नगर नगर डगर डगर मर जाऊं तेरे बिन जीना तेरे लिए मरना तेरे लिए दिल में तुम्हें बसाया मन में तुम्हें सजाया जीना तेरे लिए मरना तेरे लिए हे गोविंद 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 हे गोविंद